সম্মানিত দর্শক, শুভেচ্ছা ও অভিনন্দন বাংলা চিন্তায়। আপনাদের সাথে আছি আমি জাহিদ খান। যেখান থেকে দেখছেন সবাইকে অভিনন্দন। ঢাকার 2 সিটি কর্পোরেশনকে এক করার প্রস্তাব, দৈনিক ইত্তেফাক এই রিপোর্টটি করেছে। খবরে বলা হয়েছে ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন আবার একত্র করার সুপারিশ করেছে স্থানীয় সরকার সংস্কার কমিশন। ঢাকায় একক মহানগর সরকার গঠনের পরামর্শ দিয়ে কমিশন বলেছে, এখনকার কাঠামোয় কাঙ্ক্ষিত নাগরিক সেবা নিশ্চিত করা যাচ্ছে না। রবিবার কমিশনের চূড়ান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, একক সিটি কর্পোরেশনের অধীনে যে 20টি অঞ্চল আছে সেগুলির প্রতিটিকে ওই এলাকায় ওয়ার্ডগুলো নিয়ে একটি করে স্বতন্ত্র সিটি কাউন্সিল, যেমন মিরপুর একটি সিটি কাউন্সিল হতে পারে, করার সুপারিশ করেছে কমিশন। এই সিটি কাউন্সিলই এলাকা ভিত্তিক মূল কাজগুলো করবে, আর সিটি কর্পোরেশন মূলত সমন্বয়কারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে। এখানে ওয়ার্ড কাউন্সিলররা নির্বাচিত হবেন সরাসরি ভোটে, আর সিটি কাউন্সিলর ও সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হবেন কাউন্সিলরদের ভোটে। কমিশনের প্রধান অধ্যাপক তুফাইল আহমেদের নেতৃত্বে গঠিত 8 সদস্যের এই কমিশন বলেছে, এলাকা ভিত্তিক স্বতন্ত্র কাউন্সিল গঠন করলে স্থানীয় জনগণ সরাসরি উপকৃত হবে। জনসংখ্যার ভিত্তিতে প্রতিটি সিটি কাউন্সিলে থাকবে 9 থেকে 15টি ওয়ার্ড। প্রতিটি ওয়ার্ড থেকে সরাসরি ভোটে কাউন্সিলর নির্বাচিত হবেন। 1/3 আসন নির্বাচিত হবেন নারী কাউন্সিলর। এই কাউন্সিলররাই নিজেদের মধ্যে ভোট দিয়ে নির্বাচন করবেন কাউন্সিলর। ঢাকার সব কাউন্সিলরদের সমন্বয়ে গঠিত হবে মহানগর সিটি কর্পোরেশন। এখনকার মেয়র নির্বাচিত হবেন ওই কাউন্সিলরদের ভোটে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন কাউন্সিলর সহ বাইরের যোগ্য ব্যক্তিরাও। কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিটি সিটি কাউন্সিল নিজস্ব ভৌগোলিক সীমানায় কাজ করবে, করে থাকবে নিজস্ব প্রশাসন ও বাজেট। এই কাউন্সিলগুলো জননিরাপত্তা, প্রাথমিক স্বাস্থ্যসেবা, মশক নিধন, বর্জ্য ব্যবস্থাপনা, স্থানীয় রাস্তা নির্মাণ ও রক্ষণাবেক্ষণ, ব্যবসা বা পেশার লাইসেন্স প্রদান সহ বিভিন্ন নাগরিক সেবা দেবে। স্থানীয় কর সংগ্রহ করবে সিটি কাউন্সিল, কর্পোরেশন নয়। কমিশনের প্রস্তাব অনুযায়ী ঢাকা মহানগরীকে অঞ্চল ভিত্তিক 20টি সিটি কাউন্সিলে ভাগ করা যেতে পারে। এর মধ্যে থাকতে পারে বনানী, বারিধারা, গুলশান, উত্তরা, দক্ষিণ খান, উত্তর খান, মিরপুর, পল্লবী, মোহাম্মদপুর, ধানমন্ডি, রায়ের বাজার, লালবাগ, কেরানীগঞ্জ, রামপুরা, বনশ্রী, খিলগাঁও, মালিবাগ, মুগদা, বাড্ডা, আরামবাগ, বাংলাবাজার, ওয়ারী, সূত্রাপুর, কোতোয়ালি, গাবতলী, আমিনবাজার, বসুন্ধরা, ভাটারা, কাফরুল, ক্যান্টনমেন্ট, খিলক্ষেত, কুড়িল, সাতারকুল, ডেমরা ও তেজগাঁও এবং আগারগাঁও সংসদ ভবন এলাকা। প্রসঙ্গত 2011 সালে ঢাকা সিটি কর্পোরেশন বিলুপ্ত করে 2012 সালের 1 ফেব্রুয়ারি গঠিত হয় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন। এর আগে ঢাকাকে পৌরসভা হিসেবে গঠিত করা হয়েছিল 1964 সালে এবং 1990 সালে নাম হয় ঢাকা সিটি কর্পোরেশন। এই বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক সৈয়দা লাসনা কবির বলেছেন, 2টি সিটি থাকলে সেবার মান নিশ্চিত করা সহজ হয়, তবে গণতন্ত্রের চর্চা বজায় রাখতে মেয়র নির্বাচনে সরাসরি ভোটাধিকার অক্ষুণ্ণ রাখা জরুরি। দর্শক ভালো থাকবেন, দেখা হবে নিশ্চয়ই নতুন কোনো খবরে। আল্লাহ হাফেজ।